সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবিশির আলিজা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এই বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর দিল্লি নিজামুদ্দিন মার্কাসের সাদ কান্ধলবির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ এর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। আজ বিকেলে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। এদিকে ময়দানে আসা আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল ২০৪, খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত। অন্যদিকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে সকাল ৮টায় ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান বিষয়ক ওয়েবসাইট IQER-এ এমন চিত্র দেখা গেছে। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার রাত ৯:৩০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদিকে ফিলিস্তিনের ভবিষ্যতে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে আরব দেশগুলো। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবের বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে দেশগুলো। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে বহুড়ার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।